বীজগাণিতিক দুটি পদ যোগ হওয়ার যোগ্যতা। এবার আসি দুটি বীজগণিতিক পদ যোগ হওয়ার যোগ্যতা সম্পর্কে। বীজগাণিতিক দুটি পদ যোগ করা সম্ভব হবে যদি পদ দুটির চলক ও চলকের মাত্রা একই হয়। ভালো করে লক্ষ্য করি, বীজগাণিতিক দুটি পদ যোগ করা সম্ভব হবে যদি পদ দুটির চলক ও চলকের মাত্রা একই হয়। অর্থাৎ যে দুটি বীজগাণিতিক পদ যোগ করতে চাচ্ছি সেই দুটি পদ যোগ হবে কিনা, যোগ করা সম্ভব হবে কিনা সেইটা নির্ণয় করার জন্য আমাদের দেখতে হবে ওই পদ দুটির চলক ও চলকের মাত্রা একই হয় কিনা। যদি চলক ও চলকের মাত্রা একই হয় তাহলে পদ দুটি যোগ করা সম্ভব হবে। এখানে চিহ্ন বা সহগ বা ধ্রুবক অংশে মিল না হলেও চলবে, শুধুমাত্র চলক এবং চলকের মাত্রা একই হতে হবে। উদাহরণ হিসেবে আমি এখানে দুইটি পদ লিখছি। প্রথম দুটি পদে দেখি, এখানে আছে প্লাস, যা আমাদের লেখা হয় না, মনে মনে ধরে নিতে হয়, 7x² y³ z। এখানে চলক x y z এবং প্রথম চলকের মাত্রা 2, অর্থাৎ x চলকের মাত্রা 2, y চলকের মাত্রা 3, z চলকের মাত্রা কিছু নাই, কিছু না থাকলে তার মাত্রা 1 ধরে নিতে হয়। এখানে z চলকের মাত্রা 1, এটা মনে মনে ধরে নিতে হয়। দ্বিতীয় পদ -15x² y³ z। দ্বিতীয় পদের চিহ্ন অংশে আছে ঋণাত্মক মাইনাস, সহগ অংশে 15, চলক অংশ x y z। এই পদেও আছে x y z, এই পদেও আছে x y z। চলক অংশে দুইটি সমান এবং মাত্রা দেখি। এই পদে x এর মাত্রা আছে 2, এই পদেও আছে x এর মাত্রা 2, এই পদে y এর মাত্রা 3, এই পদে y এর মাত্রা 3, এই পদে z এর মাত্রা 2, z এর মাত্রা 1, এই পদেও z এর মাত্রা 1। সুতরাং এই দুটি পদের চলক ও চলকের মাত্রা একই আছে, এই দুটির যোগ সম্ভব, এই দুই পদের যোগ সম্ভব। এখানে চলক এবং চলকের মাত্রা একই হতে হবে, যেহেতু এই প্রথম এই পদ এবং দ্বিতীয় এই পদ দুটিতে প্রথম পদে চলক x y z, দ্বিতীয় পদেরও চলক x y z। প্রথম পদের চলকের x চলকের মাত্রা 2, দ্বিতীয় পদে x চলকের মাত্রা 2। প্রথম পদে x চলকের y চলকের মাত্রা 3, দ্বিতীয় পদে y চলকের মাত্রাও 3। প্রথম পদে z চলকের মাত্রা 1, দ্বিতীয় পদেও z চলকের মাত্রা 1। সুতরাং এই দুটি পদের চলক এবং চলকের মাত্রা একই, সুতরাং এই দুটি পদ যোগ সম্ভব, এই দুটি পদের যোগ সম্ভব। অনুরূপভাবে নিচের এই দুটি পদ দেখি। এই দুটি পদের চলক অংশ x y z, এই চলকেও আছে x y z, চলক অংশ একই, কিন্তু চলকের মাত্রা এখানে x চলকের মাত্রা 3, y চলকের মাত্রা 2, z চলকের মাত্রা 1। দ্বিতীয় পদে x চলকের মাত্রা 2, y চলকের মাত্রা 3, z চলকের মাত্রা 1। অর্থাৎ এই পদ দুটিতে চলকের মাত্রা ভিন্ন আছে। যেমন x চলকে প্রথম পদে x চলকের মাত্রা 3, দ্বিতীয় পদে x চলকের মাত্রা 2, মাত্রার কম বেশি আছে, এখানে 3 আছে, এখানে 2 আছে। আবার y চলকের মাত্রা এখানে 2, এখানে y চলকের মাত্রা 3, এখানে z চলকের মাত্রা 1, এখানেও z চলকের মাত্রা 1। যেহেতু x চলকের মাত্রা ভিন্ন এবং y চলকের মাত্রাও ভিন্ন,
জেড চলকের মাত্রা একই। চলকের যে কোনো একটি চলকের মাত্রা চলক ও চলকের মাত্রা ভিন্ন হলেই সেই দুটি পদ যোগ করা সম্ভব হবে না। এই দুটি পদ যোগ সম্ভব নয়, কারণ এই দুটি পদের চলক এবং চলকের মাত্রা একই নয়। যদি কেবলমাত্র চলক এবং চলকের মাত্রা একই হয় তাহলেই যোগ করা সম্ভব হবে। আমাদের দেখতে হবে যে দুটি পদ আমরা যোগ করতে চাচ্ছি ওই দুটি পদের চলক এবং চলকের মাত্রা একই আছে কিনা। যদি একই থাকে তাহলে যোগ করা সম্ভব হবে, আর যদি একই না থাকে তাহলে যোগ করা সম্ভব হবে না।